জামা মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে। লালকেল্লা ঘুরে এখন এসছি জামা মসজিদ। জামা মসজিদ ঢুকছি। সেই জামা মসজিদ ঢোকার পথে এটা হচ্ছে মিনা বাজার, দিল্লির বিখ্যাত মিনা বাজার। এই যে কত কত আইটেম চারপাশে, জামা কাপড় থেকে শুরু করে ডিও, ব্যাগ, জুতো, বাচ্চাদের জামা কাপড়, প্রচুর প্রচুর জিনিসপত্র। এই হলো জামা মসজিদের গেট নম্বর 2। এই গেট নম্বর 2 দিয়ে আরেকটু উপরে উঠবো মেন স্ট্রাকচারটা দেখার জন্য। আহা, কি বিশাল, কি সুবিশাল স্ট্রাকচার, কি সুবিশাল স্ট্রাকচার। এটা কিন্তু জামা মসজিদের 2 নম্বর গেট, এটা কিন্তু 1 নম্বর গেট নয়। 1 নম্বর গেটে আরো বেশ খানিকটা ভিড়, সেই জন্য আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি জামা মসজিদে। এখান থেকে নিচে নামার সময় জামা মসজিদটার একটা ছবি নেব, আপাতত শুধুমাত্র ভিডিওতে। যত উপরে উঠছি তত বুঝতে পারছি কি সুবিশাল আর্কিটেকচার, যেটা প্রত্যেকটা পরতে মানে সাংঘাতিক লেভেলের যে আর্কিটেকচারের ছোঁয়া সেটা রয়েছে, সেটা বুঝতে পারা যাচ্ছে। এই হলো প্রধান যে ফটকটা, সেই ফটকটার পর এখান থেকে আবার ঢোকা যাবে। ঠিক এইখান থেকেই আর জুতো পরে ঢোকা যাবে না, কারণ এরপরে জুতো খুলে তারপর ঢুকতে হবে। এই হলো সাইডের স্ট্রাকচার। ঢুকছি জামা মসজিদের মেন এন্ট্রান্স দিয়ে। এই অঞ্চল থেকে জুতো খুলে তারপর জামা মসজিদের ভেতরে ঢুকতে হয়, এবং ঠিক তারপর এই হলো সেই সুবিশাল জামা মসজিদ। জামা মসজিদের ঠিক পিছন দিয়ে সূর্য অস্ত যাচ্ছে, কি অসাধারণ দেখতে লাগছে, মানে বলে বোঝানো সম্ভব নয়। এই আর্কিটেকচার বলে বোঝানো সম্ভব নয়। এই যে কি সুবিশাল আর্কিটেকচার আর কি অসাধারণ আর্কিটেকচারে বলে বোঝানো সম্ভব নয়। চারিপাশে কত লোক। যে গেট দিয়ে ঢুকলাম সেই গেটের এটা হচ্ছে ব্যাক সাইডটা। আজ শুক্রবার, জুম্মাবার, আজ মুসলিম সম্প্রদায়ের জুম্মাবার। আমি ওখানে দেখতে পাচ্ছি যে কত কত মুসলিম ভাইরা ওখানে নামাজ পড়ছে। আমি একদম কাছ অব্দি যাচ্ছি না, কারণ তাহলে দূরের এই ভিউটা দেখাতে পারবো না। এখানে কত কত ভাইরা নিজেদের সম্প্রদায়ের কিছু বিশেষ কাজকর্ম করছেন। আমি এটা বিষয়ে অতটা অ্যাওয়্যার নই, কিন্তু কি ভালো লাগছে দেখতে।
আমি বলবো যে যারা দিল্লিতে আসছেন তারা এইসব জায়গাগুলো না মিস করবেন না। এগুলো মিস করার মতন জিনিস নয়। এগুলো মিস করলে এগুলো ওয়ান্স ইন আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্স একবারই জীবনে আপনি করবেন, যেটা প্রথমবার হবে, এবং সেই প্রথমবারের এক্সপিরিয়েন্স বলে বোঝানোর নয় জাস্ট।